ওয়েলকাম টু করমজল সুন্দরবন। যারা একদিনে সুন্দরবন ভ্রমণ করতে চান তাদের জন্য একটি আদর্শ প্লেস। যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি খুলনা চলে আসতে পারেন, বা খুলনার কাছাকাছি কাটাখালী থেকে চলে আসতে পারেন মংলা, এবং মংলা থেকে ট্রলার বা লঞ্চে করে চলে আসতে পারেন এই করমজলে। এবং যারা খুলনা থেকে বা যশোর থেকে আসবেন তারাও খুলনা থেকে বাস পেয়ে যাবেন, সেই বাসে করে চলে আসবেন মংলা, এবং মংলা থেকে ট্রলার যোগে চলে আসবেন এই করমজলে। এবং এই ভিডিওতে করমজলের সকল ডিটেলস থাকছে, তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আমাদের সাথেই থাকুন। আমার এই ট্যুরের স্পন্সর সুন্দরবন নোঙর ট্যুরিজম। যারা সুন্দরবনে 100% নিরাপত্তার সাথে ট্যুর করতে চান তাহলে অবশ্যই সুন্দরবন নোঙর ট্যুরিজমের সাথে ট্যুর করতে পারেন, যার ডিরেক্টর আশিকুর রহমান আশিক। স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন। এগুলো কুমিরের ডিম। এই যারা কুমিরের ডিম এর আগে দেখেননি একবার দেখে নেন। দেখা যাক এখানে কি কি আছে। প্রথমে দেখতে পাচ্ছি কুমিরের ডিম। এই যে দেখেন কুমিরের ডিম, এর পাশে রয়েছে বাঘের পায়ের ছাপ। দেখেন বাঘের পায়ের ছাপগুলো কেমন হয়। বাঘের নখ রয়েছে, এই যে গ্লাসের ভিতরে বাঘের নখ রয়েছে। এবং সর্বশেষ রয়েছে সেই সুন্দরী গাছের শ্বাসমূল। এটা হলো সুন্দরী গাছের শ্বাসমূল। আর এর উপরে দেখেন এই যে একজন বানর সাহেব বসে আছেন, দেখতে পাচ্ছেন। সেখানে তো খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। ওই যে এখন অনেক বানর এখানে। এটা হলো করমজলের গেট। দেখেন করমজল সুন্দরবন লেখা আছে, খুব সুন্দর করে লেখা আছে। এখানে কি কি রয়েছে দেখেন, হরিণ, কুমির, কচ্ছপ প্রজনন কেন্দ্র, ফুড ট্রেল এবং ওয়াচ টাওয়ার। এই রাস্তা ধরে যদি আপনারা যান তাহলে হরিণ, কুমির এবং কচ্ছপের প্রজনন কেন্দ্র দেখা যাবে, ফুড ট্রেল রয়েছে এবং ওয়াচ টাওয়ারও রয়েছে। তো আমরা এদিকেই যাব। এই গাছটি হলো গেওয়া গাছ। দেখছেন লেখা আছে গেওয়া গাছ, পরিচিতি দেওয়া আছে। এটা একটা পশুর গাছ। এটা বাইন গাছ, অনেক বড় একটি গাছ। বাইন গাছগুলো অনেক বড় বড় হয়। এই গাছটিও বাইন গাছ। এখানে নির্দেশিকা দেওয়া আছে, এদিকে যেতে হবে। হরিণ দেখতে পাচ্ছি সামনেই। সামনে হরিণ রয়েছে, অনেকগুলো হরিণ, হরিণের পাল। ভাই খাওয়ান খাওয়ান। আহা কি সুন্দর, কি মনোরম দৃশ্য। অনেকগুলো হরিণ, বড় বড় হরিণ, এবং এইদিকেও অনেক হরিণ রয়েছে। দেখেন এই জায়গায় আসলে আপনারা অনেক হরিণ দেখতে পাবেন এরকম। দেখি আমি একটু হরিণকে খাওয়াতে পারি কিনা। সালিম ভাই খাবার দেন। খাবার আমাকে দেন এইবার। আমি একটু খাওয়ানোর চেষ্টা করি। ভাই খাওয়ান খাওয়ান। জি জি। এই যে দেখেন, এই হাতে কামড় দেয়। হ্যাঁ দেন দেন, আপনি দেন, আপনি দেন। নাও নাও। বেশ বেশ সুন্দর। অনেকে হরিণকে, এখান থেকে আপনারা হরিণের খাবার কিনতে পারবেন। 5 টাকা করে এই যে আটি, যে আটি 5 টাকা করে আমি নিচ্ছি। আচ্ছা হ্যাঁ নিচ্ছি। এই যে দেখেন আমরা হরিণের খাবার নিলাম। আসুন তো সেলিম ভাই, আসুন তো। আপনি খাওয়ান, আমিও নিচ্ছি। হ্যাঁ। ও আয় হাই, সে একবারে নিয়ে গেল। হাত দেওয়া যাচ্ছে। একটু সেলিম ভাই আপনি খাওয়ান, আমি একটু দূরের থেকে নেই। হ্যাঁ 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 নেন সেলিম ভাই নেন।
হ্যাঁ সুন্দর ছিল। হ্যাঁ এখানে অনেকগুলো হরিণ রয়েছে। এই যে এটা অনেক বড় একটা হরিণ। হ্যাঁ এইটা এই জায়গাটা এমনিই ভালো। সুন্দরবনে যতগুলো স্পট আছে এইখানে এসে আপনি একটা অন্যরকম আনন্দ পাবেন। হ্যাঁ এই যে হাত দিয়ে ধরতে পারতেছেন, সবাই হাত দিয়ে ধরতেছে, দেখেন কি সুন্দর। এই জায়গাটি আসলেই কিন্তু উপভোগ করার মতো। আমরা ঢুকেই অনেকগুলো হরিণের পাল দেখতে পেলাম, যদিও এরা আটকানো, তারপর খুব সুন্দর। আমরা উপভোগ করলাম হরিণের খাওয়া, এবং মাত্র 5 টাকা হরিণের খাবার পাওয়া যায়। এটা হলো কুমির প্রজনন কেন্দ্র না সেলিম ভাই? এটা কুমির প্রজনন কেন্দ্র। এই যে দেখেন এখানে অনেকগুলো কুমির রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 2টি কুমির দেখতে পাচ্ছি আমরা। তার মানে একটি মনে হয় মেয়ে কুমির আর একটা ছেলে কুমির, এরকম, যেহেতু প্রজনন কেন্দ্র সে একটি মেয়ে কুমির একটি ছেলে কুমির, আর বাচ্চা হলে এই দিকে রাখা হয়। এই যে কুমিরের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য কুমিরের বাচ্চা, এখানে অনেকগুলো বাচ্চা কুমিরের বাচ্চা। এইদিকে কি একটা আছে সেলিম ভাই, ডলফিন? ও আচ্ছা, মাটির। এক পাশে হরিণ আর এক পাশে কুমির প্রজনন কেন্দ্র। কুমির হইতে সাবধান, বিওয়ার অফ ক্রোকোডাইল। কি, ও মাই গুডনেস, এ কি খোলামেলা থাকে? এই পুকুরেই থাকে তাই তো? এই যে দেখেন কত বড় একটা কুমির, খুব রিল্যাক্সে সে শুয়ে আছে। আপনারা যদি এখান থেকে ফুড ট্রেলে না উঠে যদি সাইডের থেকে বনে ঢুকে যান এবং ঢুকে যায় ওইরকম একটা বানর আপনারা সামনে দেখতে পান এইভাবে, এবং সেই বানর দেখতে যেয়ে যদি বাঘ চলে আসে, এই যে দেখছেন, এবং হ্যালো ওই আমি যাচ্ছি, এবং এটা করতে করতে যদি বাঘ চলে আসে, এজন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। আমি এই সামনের থেকেই ফুড ট্রেলে উঠবো আবার। দাদা নাম্বা, আমি এর আগে একবার করমজল আসছি, আমি কিন্তু এর ভিতরেই হাঁটছি। হ্যাঁ এর আগে আমি আসছি তো। হ্যাঁ আমি আর ভিতরের দিকে যাব না, আমার ফুড ট্রায়ালের পাশাপাশি হাঁটছি, একটু পরেই ফুড ট্রায়ালে উঠে যাব। এটা একেবারেই ঠিক না, আপনাদের দেখানোর জন্য এতটুকু নামলাম। আসো, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এই ধরনের রিস্ক নেবেন না। আমি এর আগে আরও 15-16 বছর আগে একবার এসেছি আমার বন্ধুদের সাথে। তখন আমরা অনেক জঙ্গলের ভিতরে গেছিলাম, কারণ আমরা অনেকজন ছিলাম একসাথে। সেই সময় ভয়ও ছিল না, আর অতটা আমাদের ভয়ও লাগেনি। কারণ আমি এর উপরে উঠে যাব। একটা ব্যাপার কিন্তু আমার নজর কাড়লো, সেটা হলো দেখেন এখানে অনেকে খাবার খেয়ে আমরা বর্জ্য ফেলে দিচ্ছি। যে এখানে একটা বোতল রয়েছে, এখানে অনেক ধরনের বিস্কিটের প্যাকেট রয়েছে, আরও অন্যান্য বর্জ্য রয়েছে। এটা কিন্তু আসলে একেবারে চিপসের প্যাকেট রয়েছে দেখেন সামনে, এটা কিন্তু একেবারেই কাম্য না। মানে আমরা এখনও মনে হয় ওই রকম সামাজিক হতে পারিনি। এটা একটা আমাদের সংরক্ষণ করা উচিত, এমন একটা জায়গা যেখানে বন্য প্রাণীরা থাকে, তো তাদের সামনে এগুলো আমাদের ফেলে রাখা, নোংরা করা জায়গাটা দেখতে কিন্তু খারাপ দেখা যায়। এবং শুধু যে আমরা দেখি এটা ব্যাপার এমন না, এখানে বিভিন্ন দেশ থেকে কিন্তু পর্যটকরা আসে। তো সেই অনুযায়ী আমাদের নীতি নৈতিকতা তাদের সামনে এইভাবে কিন্তু ফুটে উঠতেছে। ধরো
আমার এইখানে একটা সাহস আছে, কারণ আমি 16 বছর আগে এখানে আসছি। ও বাট ওটা কিন্তু হিউজ ডিস্টেন্স। এটা কনফার্ম স্লিপ করবে। ইয়েস, থ্যাংক ইউ। এই বনটার ভিতরে না সেলিম ভাই যাওয়া যায়, তার কারণ হলো এই বনটার ভিতরে যাইতে হবে 10-12 জন একসাথে। আমরা ইউনিভার্সিটিতে যখন পড়ি, আমি 16 বছর আগে আসছি একবার। হ্যাঁ হ্যাঁ, অন করা, সমস্যা নেই। তো 16 বছর আগে একবার আসছি আমরা। এর ভিতর থেকে না একেবারে খালের পাড়ে চলে গেছিলাম। ওইদিকে খাল আছে, ওইদিকে খালের পাড়ে চলে গেছি। আচ্ছা, আমরা এই ট্রেলটা পরে যাই ভাই, আগে ওয়াচ টাওয়ারটা দেখে আসি। হ্যাঁ, ওয়াচ টাওয়ার থেকে আমরা আপনাদেরকে উপরে ভিউটা দেখাবো। দেখি এখান থেকে কতটা সুন্দরভাবে দেখা যায়। এই ওয়াচ টাওয়ারগুলো বানানোই হয় উপর থেকে দেখার জন্য। তো আপনারা যারা আসবেন অবশ্যই ওয়াচ টাওয়ারের উপরে ওঠার চেষ্টা করবেন। অনেক সময় একটু কষ্ট হবে, কষ্ট হলেও উপর থেকে যে প্রকৃতি দেখতে পাবেন এটা কিন্তু সোজাসুজি দেখা যায় না এইভাবে। আমরা চলে আসলাম টপ অফ দ্য ওয়াচ টাওয়ার। এখন দেখেন এখান থেকে প্রকৃতিটা কত সুন্দর দেখা যায়। ওইদিকে একটি ট্রেল রয়েছে এবং এইদিকে একটি ট্রেল রয়েছে। এই করম জলটা কিন্তু আসলে চমৎকার, আর সুন্দরবনের সব ফ্লেভারই এখানে আছে আর কি। অন্যান্য জায়গাতেও যেগুলো দেখতে পাবেন এখানেও সেগুলো দেখতে পাবেন। এখানে সি বিচটা নেই, বাকি সব কিছুই কিন্তু সুন্দরবনের ভিতরে যেগুলো থাকে সবই আছে। আপনারা বানর দেখতে পাচ্ছেন, কুমির দেখতে পাচ্ছেন, সব কিছুই দেখতে পাবেন এখানে। সামনে একটা ক্যানেল দেখা যাচ্ছে এবং এই ক্যানেলে পানি কিন্তু প্রবাহমান। সুন্দরবনে ক্যানেল ক্রুজ করতে পারলে সবচেয়ে ভালো হয়। এই ক্যানেলে আপনারা ছোটো ছোটো ট্রলার বা নৌকা নিয়ে ভ্রমণ করবেন। আশেপাশে দেখবেন কুমির, অনেক সময় বাঘও দেখতে পারেন। কুমির যাচ্ছে, এই খালে অনেক কুমির আছে ভাই, এই খালে প্রচুর কুমির। আর এই করম জলেই সবচেয়ে বেশি কুমির দেখতে পাবেন। যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন তারা এখানে কিছুটা সময় বিশ্রাম নিতে পারবেন। এই যে বিশ্রাম নেওয়ার অনেক জায়গা রয়েছে, আপনারা এখানে বিশ্রাম নিতে পারবেন। আর আমরা দিন আবার এখান থেকে হাঁটা শুরু করব। অনেকটা পথ হেঁটে আসলাম, এবার শুরু করি আমাদের আবার যাত্রা এদিকে।